আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে চতুর্দশ শ্লোকটা পড়ব। কি আছে সেখানে? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়। আচ্ছা, সবাই মিলে আমরা পড়ি তো, চলো। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, বলুন। কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনো নিত্যাঃ আগমাপায়িনো নিত্যাঃ নিত্যাঃ তাং স্থিতিক্ষস্ব ভারত তাং 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 স্থিতিক্ষস্ব তাং স্থিতিক্ষস্য ভারত হে কুন্তিপুত্র, জ্ঞানেন্দ্রিয়র সাথে তৎসম্বন্ধীয় বিষয়ের সংযোগ হলে উষ্ণ শীতল সুখ দুঃখ প্রভৃতি পরিবর্তনশীল অনুভবের অভিজ্ঞতা হয়। হে ভারত, এদের সহ্য করো, এরা অনিত্য, যেমন এসেছে তেমন চলবে। আমি এই শ্লোক ব্যাখ্যা করব, অত্যন্ত সুন্দর। কৌন্তেয় মানে কুন্তি পুত্র, মাত্রা স্পর্শাহা, মাত্রা মানে বিষয়, এবং ইন্দ্রিয়ের সংযোগ, তু মানে নিশ্চয়ই, শীত উষ্ণ দুঃখ দুঃখদাহা, শীত উষ্ণতা সুখ দুঃখের দাতা, আগম অপায়িনঃ উৎপত্তিশীল এবং বিনাশশীল, অতএব অনিত্যাঃ। অর্থাৎ আমরা বলি যে একমাত্র ভগবান নিত্য, বাকি সব অনিত্য। অনিত্য মানে নেই তা না, অনিত্য মানে আছে, কিন্তু কিছুটা সময়ের জন্য আছে, সারা জীবনের জন্য নেই। যেমন ধরুন, আজ থেকে 50 বছর আগে এই বাড়িটা ছিল, আজ থেকে 100-200 বছর পরেও এই বাড়িটা থাকবে না। এর নাম অনিত্য। বর্তমানে মনে হচ্ছে যেন আছে, কিন্তু অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, একে বলে অনিত্য। নিত্য কি না, যা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কোনোদিনই বিনাশ হবে না, তাকেই বলে নিত্য। সেটা কি? ভগবান। বাকি সব কি? অনিত্য। ঠিক আছে? তাহলে বেদান্ত অনুযায়ী ইন্দ্রিয় এবং তার বিষয়ের সংযোগে যে অনুভব হয়, যেমন ধরুন চোখ, চোখের বিষয় কি? রূপ। এখন চোখের সামনে যেই এলাম আমি, সঙ্গে সঙ্গে বললেন, আহা, মহারাজকে দেখেই চোখটা জুড়িয়ে গেল, মহারাজ
আবার কেউ ভাবছে আবার এলো, এই তো সেদিন এলো, আজ আবার এলো কেন? অর্থাৎ এই চোখ দিয়ে রূপ দেখলো, কারোর সুখ উৎপন্ন হলো, কারোর দুঃখ উৎপন্ন হলো। ঠিক আছে? সুতরাং ঠিক বললাম তো? আসলে হবে নাকি? সত্যি সত্যি হয় যে এই রে আবার এলো। তো এইগুলো দিয়েই জীব কি করে? বিষয় গ্রহণ করে, তার বিষয়। এখানে যেরকম আমরা এর ভাগের খাবার খেয়ে নিই, ওর টাকা নিয়ে নিই, ওর জমি নিয়ে নিচ্ছি, আমাদের ইন্দ্রিয়রা কিন্তু সেটা পারে না। চোখের বিষয় কান নিতে পারবে না, কানের বিষয় চোখ নিতে পারবে না। যে কালা লোক আর যার কানটা একদম জাম করে দেয়া হয়েছে, তার সামনে সব কিছু খুলে রাখো, সে তো এই শুনতে পাবে না খরবায়ু বায় মেঘে চারিদিক ছায় মেঘে। ঠিক আছে? সে হয়তো দেখবে এমনি এমনি করছে, কিন্তু সে তো আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাওতেও করছে। আসল যে কি চলছে সেটা তো আর দেখতে পাবে না। ঠিক? সুতরাং ঠিক বললাম তো? একে অপরের জিনিস নিতে পারবে না। আবার কানে শুনেও কেউ দেখতে পাবে না যে ওটা কি বস্তু। অনুমান করতে পারে স্মৃতি থেকে যে কলিং বেল বাজালাম, আর দত্তবাবু তার স্ত্রীকে বলে পাঠালেন, বলে দাও। দত্তবাবু বললেন উনি বাড়ি নেই। এই মহারাজের গলার শব্দ। শব্দ শুনে একটা অনুমান হতে পারে, কিন্তু মানুষটাকে তো দেখা যাবে না, দেখার জন্য চোখ লাগে। তাহলে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের সঙ্গে তার যখন বিষয়ের সংযোগ হচ্ছে, তখন আমাদের সুখ বা দুঃখ অনুভব হচ্ছে। সেই দুঃখ আর সুখ দুটোই অনিত্য। কিরম অনিত্য? কেউ হয়তো চপ মুড়ি খাচ্ছে, আর সেই সময় ঢুকে পড়েছে, আর আসার সময় পেল না, সব গোনাগুনতি হয়ে গেছে। একজন বলছে দাঁড়া না, দুটো কথা নিশ্চয়ই বলে চলে যাবে। তার মানে এলো আর গেল। যেই ভাবলো যে এসছে দুঃখ, যেই চলে যাবে সুখ। ঠিক আছে? বোঝা গেছে? মাত্রা স্পর্শা স্থিতন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। তাহলে আমাদের এই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন সংযোগ হয়, তখন আমরা সুখ দুঃখ বিভিন্ন কিছু পেয়ে যাই। ঠিক আছে? একই বস্তুর ব্যক্তি ভেদে বিভিন্ন অনুভব বললাম। একটা লোক এসছে, তাকে দেখে একজনের আনন্দ হচ্ছে, একজনের দুঃখ হচ্ছে। একজনদের বাড়িতে একটি খুব কৃপণ লোক, সে তার বউ আছে আর একটি বাচ্চা আছে, আর সে খুব কৃপণতা করে, বলেছে ভাত ডাল আর একটা তরকারি করবে। বউ তাই করে, কি করবে? এদিকে লোকটির খুব গুরু ভক্তি, আর লোকটির গুরুকে একদিন নিমন্ত্রণ করেছে, অনেক কিছু রান্না করিয়েছে। সেদিন আর সে কৃপণ না, তার কারণ যে লোক ভক্ত, তার কৃপণতা তার গুরুর সামনে থাকে, মনে হয় যেন সব কিছু উজাড় করে। তো সে এসেছে, তার জন্য ভাত হয়েছে, পোস্ত বাটা, কচু আলুর দম হয়েছে, ছোলার ডাল হয়েছে, পটলের দোরমা হয়েছে, হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত হয়েছে, পনিরের তরকারি হয়েছে, কাবলি ছোলার তরকারি হয়েছে, শুক্তো হয়েছে, সব কিছু। বাড়ির ছেলেটা দেখছে যে ও এই প্রথম রান্না হচ্ছে, এত সে মাকে বারবার জিজ্ঞেস করছে এইটার কি নাম গো? বলছে যা বাপু, এটা শুক্তো। এইটা কি গো? এইটা মুগের ডাল। মুগের ডালের উপর ওগুলো কি ভাসছে, পোকামাকড় নাকি?
না রে বাবা, টমেটো আর কড়াইশুঁটি। মা শেখাচ্ছে। এখন গুরুদেব এসছেন, ছেলেটার চিন্তা হয়ে গেল, যা। আর গুরুদেবের শরীর কিরকম, যেমনি কালো তেমনি বেটে, তেমনি তিনি মোটা, আর পেটখানা এত বড়, বেল্লায় খান। আর গুরুদেব যত খাচ্ছেন ভক্ত দিয়েও যাচ্ছে। গুরুদেব তো খাওয়ার আগেই শুরু করেছেন ওম ব্রহ্মার্পণম বলে আচমন করেছে, করে গুরুদেব খেতে বসেছে। যত খাচ্ছেন ভক্তের তত আনন্দ হচ্ছে, কেন ভক্ত তো গুরুর জন্যে। আর বাড়ির ছোট ছেলেটার মুখ, সে পূর্ণিমার চাঁদ থেকে কখন যে দ্বিতীয়ার চাঁদ হয়ে গেছে বোঝাও যায়নি, যে ও সব খেয়ে নিল। সে একবার করে রান্নাঘরে ঘুরে দেখে আসছে কতটা আছে। এবারে কি হয়েছে, খাবার শেষে আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী, আপনারাও দেখেছেন, আমি সেটা করে থাকি, যে খাবার শেষেও আচমন করতে হবে। খাবার শেষে আচমন করার পরেই ছেলেটি ঘ্যাঁ করে কেঁদে ফেলেছে। বলছে একবার আচমন করে এতটা খেয়েছে, আবার দ্বিতীয়বার আচমন করেছে, আর থালা বাটি সব খেয়ে নেবে। বুঝতে পেরেছি? সুতরাং আগমা পাই না, একজনের দুঃখ হচ্ছে, একজনের সুখ, কিন্তু দুটোই অনিত্য। ঠিক আছে, বোঝা গেছে? যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা মানে বুঝতে পারে যে এই জাগতিক বস্তু সত্যি সত্যি উৎপত্তিশীল এবং বিনাশশীল, কোনোটাই চিরস্থায়ী নয়, তাই তারা স্থির থাকে নিজেদের বিচক্ষণ করে। এইটা কখন কাজে লাগে না, আমরা এমন একটা জীবন যাপন করি, জীবনে আমাদের বেশিরভাগটাই দুঃখের ঘটনা আসে। আমাদের কাছের মানুষের বিয়োগ, ভালো লাগার জিনিসটা চলে যাওয়া, এইসব আমাদেরকে নিরন্তর দুঃখ দিত। একই বস্তুতে দুঃখ, মানে বস্তুতে দুঃখ বা সুখ কোনোটাই লুকিয়ে নেই। ঠিক আছে, কারোর মোবাইল ফোন চুরি হয়ে যায়, তার অনেক ছোটবেলাকার ছবি তাতে সে সেভ করে রেখেছে, যে দেখো আমাকে এই সময় এইরকম চিনতে পার। আমাদের একটা থাকে না গ্রুপ ফটো, আর লোককে দিয়ে বলি এখানে দেখো তো চিনতে পারছো কাউকে, মানে খুঁজে বার করতে হবে ছোটবেলায় কিরকম হলু দেখতেছিলাম আমি, সেইটি বার করতে হবে। এখন আপনার যার হারিয়ে গেছে তার কাছে একটা বিরাট দুঃখ, আর আরেকজন বলছে যে আরে ছাড় না রে ভাই, একটা তোর তো আর টাকার অভাব নেই, কিনে নিবি। আর যার যে লোকটার দোকান আছে তার মনে কিরকম আনন্দটা হবে, আবার একটা ভাবুন না, মৃত্যু আমাদের সবার মনে হয় যে মৃত্যু কত দুঃখ, মনে হয় তো। আর যে লোকটা সাদা থান বিক্রি করে পেট চালায়, যে লোকটা ওই খয়েরি রঙের খাটটা বিক্রি করে পেট চালায়, যার ওটাই প্রফেশন, তার কি মৃত্যুতে কাঁদলে চলবে? তাহলে আমরা ভাবি বোধহয় মৃত্যুতে দুঃখ না। যদি মৃত্যুতে দুঃখ হতো, পৃথিবীতে প্রত্যেক দিন 6 লক্ষ লোক মরে যেত, আমরা কখনটা চোখের জল ফেলি? মৃত্যুতে দুঃখ নেই। দুঃখ কোথায়? যেখানে আমার অ্যাটাচমেন্ট আছে, যেখানে আমি আমার ভাব আছে, সেইখানে দুঃখ। যেখানে আমি আমার ভাবটুকু নেই সেখানে দুঃখ নেই। আমার পিস্তুত ভাইয়ের, খুড়তুতো জামাইয়ের, মাস্তুতো বোনের শাশুড়ির মা মারা গেলে
এখন আমাদের আর কত দুঃখ হবে, তাকে কোনোদিন চোখেই দেখিনি, তার মধ্যে অসহজ লাগিয়ে দিয়েছে, বলেছে 3 দিন কোথাও কিছু খাবি না। সে আরো যন্ত্রণা, কেন 3 দিনের মধ্যে বিয়ে বাড়ি আছে। ভেবে দেখুন, যাকে চোখেই দেখলাম না, আর সম্পর্ক টেনে মানে এখান থেকে শুরু করলে 2 কিলোমিটার হবে, সেই সম্পর্কে যদি এরকম হয় তখন কিরকম হবে। সুতরাং মৃত্যুতে দুঃখ নেই, সম্পর্কে দুঃখ। তার জন্য রক্তের সম্পর্ক হতে হবে তার কোনো মানে, সম্পর্কের সঙ্গে রক্ত খুব বেশি জুড়ে নেই, সম্পর্কের সঙ্গে আরো অন্যান্য ফ্যাক্টরগুলোও জুড়ে আছে। ভেবে দেখুন না, এই যে স্বামী স্ত্রীকে এত ভালোবাসে বা স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, কোথায় রক্তের সম্বন্ধ নেই? তাহলে ভালোবাসা শুধুমাত্র রক্তের সম্পর্কের ওপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? বোঝা গেল? ডিপেন্ড করে আমি সেই ব্যক্তি বা বস্তুকে কেমন ভাবে দেখছি তার ওপর। একটি মহিলা, তিনি কারোর স্ত্রী, কারোর মেয়ে, কারোর মা, কারোর বৌদি, কারোর দিদি, কারোর মাসি, ব্যক্তিত্ব একটা। আমি কিরম ভাবে তাকে দেখছি সেই অনুযায়ী তার সঙ্গে আমার ব্যবহার, তার সঙ্গে আমার মনের হৃদ্যতা, তার সঙ্গে আমার সুখ দুঃখ জড়ানো। ছেলের প্রতি যতটা টান থাকে ছেলের বউয়ের প্রতি তো থাকে না। শুধুমাত্র রক্তের সম্পর্কের জন্য না। আমি এরম বাড়িও দেখেছি যে ছেলে এত বাঁদরামো করে আর বউটি এত লক্ষ্মী যে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ছেলের থেকে অনেক গুণ বেশি ভালো। আমার নিজে চোখে দেখা, বিশ্বাস করি। সেখানে রক্ত স্বাভাবিক মানে সম্পর্ক তৈরি করেনি, মানে বৌমা কে বলেছে, বাবা তুই আমার মেয়ের মতো খাও, ওই ছেলে আমার দরকার নেই, ও অকাল কুষ্মাণ্ড। আমার নিজে কানে শোনা, বিশ্বাস করি। সুতরাং এটা আমাদের মনের ভাব, আমি কাকে কিভাবে নিচ্ছি তার ওপর আমাদের সুখ দুঃখ নির্ভর করে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মাত্রা কাকে বলে? মাত্রা স্পর্শা স্তুতন্তে, তাই তো? আরে শ্লোকটা দেখুন, না দেখলে কি করে হবে? গীতাটা তো আমরা এতদিন ধরে পড়ছি। মাত্রা কাকে বলে? মাত্রা মানে হচ্ছে যা দ্বারা পরিমাপ করা। মাত্রা মানে পরিমাপক, অর্থাৎ যার দ্বারা কি পরিমাপ করবেন আপনি? রূপ পরিমাপ করতে পারবেন, গুণ পরিমাপ করতে পারবেন, ওজন পরিমাপ করতে পারবেন, আকার পরিমাপ করতে পারবেন। এটা 2 ফুট বাই 2 ফুট, 2 ফুট বাই 4 ফুট আকার পরিমাপ করতে। ঠিক আছে? তাহলে যার দ্বারা এই সমস্ত করা যায় তাকেই বলা হয় মাত্রা। এবারে বুদ্ধির সঙ্গে সমস্ত ইন্দ্রিয়কে মাত্রা বলা হচ্ছে, তাই তো? একটু ওই জন্য আপনাদের একটু হাসি খুশি আনন্দে রাখলাম, যাতে মনের অঙ্কট বঙ্কট গুলো কেটে গিয়ে মূল বিষয়টা ধরতে পারেন এই গীতার শ্লোকে। তো এখন কথা হচ্ছে যে ইন্দ্রিয়কেই মাত্রা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? না, শব্দ স্পর্শ এই সমস্ত বিষয়ের সঙ্গেই তার সংশ্লিষ্ট যে ইন্দ্রিয় আছে তার সংযোগ ঘটলে সেই বিষয়ে জ্ঞান হয়। তো দেখার সঙ্গে সঙ্গেই তো আমরা চিনতে পারি, কি গো পটল কত করে? আরে ঢেঁড়স তো সব পাকা। চোখে দেখেই আমরা বলে দিচ্ছি, তার কারণ শেপ আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে? তাহলে তাই জন্য ইন্দ্রিয় পরিমাপ করে নিচ্ছে। তো
তাই তাকে বলা হচ্ছে মা। বোঝা গেছে? এবারে কোন কোন বিষয়ের সঙ্গে কোন কোন, এটা যাদের কাছে পেন্সিল আছে একটু লিখে নিন, যদি পেন্সিল থাকে। এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, আপনাদের পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগে। এবারে বিষয় হচ্ছে আকাশ। আকাশ থেকে কি সম্ভূত হয় জানেন? শব্দ। মনে থাকবে, লিখে নিন। আকাশ থেকে শব্দ। শব্দ, শব্দের জ্ঞানেন্দ্রিয় কি? কি গো, শব্দের জ্ঞানেন্দ্রিয় কি? গান। শব্দের কর্মেন্দ্রিয় কি? বাক। বাক, ঠিক আছে? লিখে না? তাহলে আকাশ থেকে শব্দ তৈরি হলো, শব্দের জ্ঞানেন্দ্রিয় হলো কান, কর্মেন্দ্রিয় হলো বাক। বায়ু, বায়ু, সেখান থেকে কি তৈরি হয়? তার গুণ কি? স্পর্শ। আমরা বুঝতে পারি তো বায়ু, ঠিক আছে? তাহলে তার জ্ঞানেন্দ্রিয় কি? ত্বক। স্পর্শ আমরা কোথ দিয়ে বুঝতে পারি? হাত দিয়েই তো স্পর্শ বুঝতে পারি। ত্বক। কর্মেন্দ্রিয় কি? হাত। হাতেই তো তালুটা আছে। আমরা কোনো জিনিস কি কনুই দিয়ে বুঝতে পারি? হাতের এই তালু, এইটা জ্ঞানেন্দ্রিয় আর এইটা কর্মেন্দ্রিয়। বোঝা গেল? তাহলে হাতের তালুটা হলো জ্ঞানেন্দ্রিয়, হাতের পুরো হাতটা হলো কর্মেন্দ্রিয়। বোঝা গেল? এবারে আগুন। আগুনের গুণ কি? আগুনের গুণ হলো রূপ। আগুনের গুণ হলো রূপ, মানে তার প্রতীক কি, মানে কোথা থেকে রূপের সৃষ্টি? আগুন থেকে রূপের সৃষ্টি, ঠিক আছে? তাহলে তার জ্ঞানেন্দ্রিয় কি? চোখ, ঠিক আছে? এবারে শাস্ত্রকাররা, ন্যায় শাস্ত্রবিদরা বলে পা হলো অগ্নির কর্মেন্দ্রিয়, ঠিক আছে? অগ্নির কর্মেন্দ্রিয় হলো পা। অনেকে মনে করে বা জীব, কেউ অনেকে অগ্নির এই বিষয়ে কেন বলে না, এমন কথা বলে না, একদম হাড় জ্বালিয়ে দেয়। আমরা বলি তো, ও ওনার কথাগুলো একদম যেন হাড়ে বেঁধে বাবা। অর্থাৎ আবার বলি কি জ্বালাময়ী বক্তৃতা বলি তো। অনেক আচার্য মনে করেন যে আগুনের কর্মেন্দ্রিয় বোধ হয় জিহ্বা, কিন্তু বেশিরভাগই মানুষ মনে করে যে আগুনের কর্মেন্দ্রিয় হলো পা, ঠিক আছে? জল। জলের গুণ কি? রসত্ব। জলের গুণ হলো রসত্ব, ঠিক আছে? অর্থাৎ রসত্ব মানে কি? রস মানে তরল, তাই তো? এই যে জল যদি তরল না হতো তাকে কি জল বলতাম? যদি ডিপ ফ্রিজে রেখে দিই তাকে আমরা বরফ বলবো, জল বলবো। বা একে যদি আমরা উনুনে ফোটাই, বাষ্প বলবো, তাকে জল বলবো, ঠিক আছে? জল বলতে গেলেই তার তরলতাকে বোঝায়, ঠিক আছে? তাহলে জলের হচ্ছে কি? রসত্ব, ঠিক আছে? বা তরলতা। এবারে তার জ্ঞানেন্দ্রিয় কি না? জিহ্বা। তার কারণ জিহ্বাই তো স্বাদ গ্রহণ করে, রসনাই তো স্বাদ গ্রহণ করে, যে তেতো কি মিষ্টি। এখন রসগোল্লার শেপটা আমরা দেখতে পাচ্ছি, ওটা মিষ্টি না নুন না টক, সেটা তো জিভে ঢাকালে তবেই বোঝা যাবে, বুঝতে পেরেছে? আমার একবার মনে আছে পুরুলিয়ার গ্রাম, শীতকাল, তখন খুব ঠান্ডা পড়ে,
তো দেখছি সব চাষিরা চাষ করতে যাচ্ছে, পুরুলিয়ায় কিরম ঠান্ডা পড়ে জানেন, আর সব লাল চা খেয়ে। আমরা এখানে বলি লাল চা দাও, লাল চা দাও। সেই লাল চা যেই জিভে ঠেকিয়েছি বুঝলেন, সেই সময় আমার কোথাও সেলুনে চলে যাওয়া দরকার ছিল। কেন না, পুরো চুলগুলো খাড়া হয়ে গেছে, সে শুধু কেটে দিতে পারতো, মানে আর কিছু করার দরকার ছিল না। সেটি লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে তৈরি করে, চাষিরা ওইটা খাচ্ছে আর গা গরম হয়ে যাচ্ছে, তারা চাষ করতে যাচ্ছে। আমিও কলকাতার বুদ্ধি দিয়ে বলেছি যে দাও একটা লাল চা দাও। সুতরাং শরীর গরম করে, কিন্তু সেটা কি করে বুঝলাম? দেখতে তো আমাদের কলকাতার লাল চায়ের মতো, স্বাদে বুঝলাম যে ঝাল চা। তাহলে রসনা হলো জ্ঞানেন্দ্রিয়, তাতেই তো আমার জ্ঞান আহরণ হলো যে এটা ঝাল, এটা মিষ্টি, এটা টক, ঠিক আছে। আর এর কর্মেন্দ্রিয় কি না, উপস্থ, মানে আমাদের প্রস্রাবের দ্বার, তাকে বলে উপস্থ। তা হলো এই জলের কর্মেন্দ্রিয়, ঠিক আছে। এবারে হচ্ছে পৃথিবী। পৃথিবী তত্ত্বের গুণ হলো গন্ধ। তত্ত্বের গুণ হলো গন্ধ। বলে না মাটির একটা গন্ধ আছে, যা কিছুই গন্ধর বস্তু আমরা দেখব তা তো এই পৃথিবী থেকে উদ্ভূত। সে গোলাপ ফুলই হোক, চন্দনই হোক, আর পাঁকই হোক, সবটাই তো পৃথিবী, ঠিক আছে। তাহলে পৃথিবীর গুণ হলো গন্ধ, তার জ্ঞানেন্দ্রিয় হলো নাসিকা, নাক, এবং কর্মেন্দ্রিয় হলো মলদ্বার, ঠিক আছে। তার কর্মেন্দ্রিয় হলো বায়ু বা মলদ্বার। এবারে তার মানে এগুলোর সঙ্গে এদের চিরকালীন আত্মীয়তা। চোখের সঙ্গে রূপের আত্মীয়তা, নাকের সঙ্গে গন্ধের আত্মীয়তা, কানের সঙ্গে শ্রবণের আত্মীয়তা, ঠিক। এবারে কথা হচ্ছে এদের সংযোগ, অর্থাৎ চোখের সঙ্গে রূপের সংযোগ, কানের সঙ্গে শব্দের সংযোগ হলে সুখ বা দুঃখ উৎপন্ন হয় কেন, সেটা আগেই বলে দিয়েছি। কেন হয়? এটা আমাদের মনের ভাব অনুযায়ী হতে থাকে। এবার ভগবান বলছেন এটা হচ্ছে আগমাপায়, মানে এই আছে এই নেই, ঠিক আছে। আগম মানে আসে, অপায়ী মানে চলে যায়। এই শব্দের মানে জানলে কি বিউটিফুল লাগে। আগম প্লাস অপায়ী, অর্থাৎ আসে এবং যায়, মানে স্থায়ী হয় না, ঠিক আছে। ভগবান বললেন যে ভগবান ভাবছেন যে অর্জুনের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উকি দিচ্ছে যে আত্মা নিত্য এবং অবিনাশী না হয় হলো, কিন্তু তাতে কি? আমার গুরু আমার উল্টো দিকে যুদ্ধক্ষেত্রে আছে, আমার সমস্ত রিলেটিভরা যাদের সঙ্গে আমি ছোটবেলা থেকে গুলি ড্যাঙ্গুলি ক্রিকেট ফুটবল খেলেছি, যাদের সঙ্গে আমি বসে চা খাই, চানাচুর খাই, সেই মানুষগুলো আজকে আমার উল্টো দিকে যুদ্ধক্ষেত্রে। এবং যুদ্ধক্ষেত্রে তো আর কেউ ফুল ছোড়ে না, এখন হোলি হয়েছে না, ফুলের হোলি, জানেন তো, রং খেলছে না এখন, রং গায়ে লেগে যাবে বলে এখন ফুলের হোলি। হ্যাঁ, তো এখন সৈনিক বর্ডারে দাঁড়িয়ে তো আর গাঁদা ফুল রাখেনি যে এরকম গাঁদা ফুল লোড করেছে গুলি করবে আর ফুল পড়বে। যুদ্ধ মানে হয় বাঁচা নয় মরা, মৃত্যুকে সঙ্গে নিয়ে চলার নামই যুদ্ধ। তাহলে এখন সেইখানে যখন সেরকম হবে তখন তো আমার দুঃখ হবে। এই যে ভগবান বলছেন
এতে তো আমার দুঃখ উপশম হলো না। আমাদের কি হয়, আমরা যখন সৎসঙ্গ শুনি সব আমরা পরমহংস হয়ে যাই। সত্যি তো মহারাজ ঠিক বলেছে। যদি দুজন পাশে বন্ধু বলে না বসে, সত্যি দেখলি মহারাজ একদম ঠিক কথা বলেছে। আমরা সব পরমহংস হয়ে যাই, যেন সবাই রিয়েলাইজ সোল। খেলাটা চালু হয় যখন এই সিঁড়িটা থেকে নামানো হয়। এই আমার জুতোটা কোথায় গেল রে দিয়ে শুরু হলো। এক পাটি জুতো এখানে আর এক পাটি জুতো পাড়ার ভুলো টেনে নিয়ে চলে গেছে ওইদিকে। তখন এই আগমা পাইন দুঃখ, কোথায় যে চলে গেল শাস্ত্র। আরে এই মাত্র যে পড়ে এলে মাসিমা, আরে রাখো তো তোমার পড়ে আসা, আমার জুতো খোঁজো আগে, পরশু দিনই কিনেছে। সত্যি সত্যি এরকম ঘটনা ঘটেছে। আমার সঙ্গে যে মনসারা মাস্টার, তাকে একটি জুতো কিনে দেওয়া হয়েছিল, তার দাম 4,500 টাকা। এবার সেইটি পরে সে আমার সঙ্গে একটি জায়গায় গেছে, সেখানে রাত্রে থাকা আছে, ঘেরা বাড়ি, কিন্তু কি হবে, সকালবেলা উঠে দেখে এক পাটি জুতো আছে, এক পাটি জুতো নেই। খুঁজতে 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 প্রায় 500 মিটার দূরে একটা ভাগাড়ে দেখছে, তার অর্ধেকটা কাটা খাওয়া। পুকুরে নিয়ে চলে গেছে। পুকুরের সঙ্গে জুতোর খুব আত্মীয়তা। সুতরাং আমাদের কি হয়, আমাদের শাস্ত্রের সঙ্গে আমাদের জীবনের যে ওতপ্রোততা সেটা আসে না। তার কারণ আমরা এখন শুনছি, যেরকম টিভি সিরিয়াল দেখলে আমরা ভালো লাগে, দুঃখের সিন হলো, কাঁদলাম, কিছু পেপার একটার জায়গায় দুটোর জায়গায় তিনটেও ভিজে গেল, তারপরে আবার দেখে সেই পরক্ষণেই তো অন্য সিরিয়াল চালু হয়ে গেছে, সাধক রামপ্রসাদ। এদিকে যে শুরু হয়েছিল বকুলের বিয়ে, তারপরে সাধক রামপ্রসাদ, তাই না? কতটা দুঃখ, ওদিকে সিরিয়ালে খুব কাঁদছি, আর এত ওকে মানে এমন করছে যেন সামনে পেলে তাকে চিবিয়েই খেয়ে। আমরা এত রিয়াক্টিভ, আমরা কোনো কিছুটাই বোঝার চেষ্টা করি না। আমরা সিরিয়াল দেখেও নিজেদেরকে ঠিক রাখতে পারি, তাহলে নিজেদের জীবনে ঘটলে কি করে হবে? অর্জুনের মনে বোধহয় এইটাই প্রশ্ন। ভগবান তো সব কথাই বলছে, জ্ঞান তো হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু নিজেদের জীবনে যখন ঘটছে তখন কেন এই বিদ্যা, এই শিক্ষাকে আমি কাজে লাগাতে পারছি না? ভগবান যেন বলছেন যে তুমি সুখ দুঃখ নিয়ে বিব্রত, এটা তো তোমার ধর্ম নয়, তুমি তো আত্মা। তোমার স্বরূপ তোমার শরীর নয়, তুমি নও, তুমি শরীর। কেন নয়? যে লোকটা একদম আকাট মূর্খ, বেদান্তর ব পর্যন্ত যে শোনেনি, সেও পর্যন্ত বলে আজ আমার শরীরটা ভালো নেই। আমার বই মানে আমি আর বই আলাদা তো, তাহলে আমার শরীর মানে আমি আর শরীর আলাদা? বুঝে দেখুন, তাহলে আমিও জানি যে আমি শরীর নই, কিন্তু সেই বোধ আমাদের পাকা নয়। তাই আমরা, আমাকে যদি কেউ মোটা বলে, আমি বলি তোর মানে তোর তো খেয়ে হয়নি আমি মোটা, আমার খুব খারাপ লাগে মোটা, কিন্তু লোকে বলবে কেন? তার কারণ আমি এই শরীরের সঙ্গে এত ওতপ্রোতভাবে যুক্ত, সে আমার শরীর মোটা আমি বুঝবো, আপনি বলার কে? মানে আমার সঙ্গে এই শরীরের এমন একটা অদ্ভুত ভাব তৈরি করে নিয়েছি
যে আমারটাকেই আমি করে নিয়েছি। কুকুর নিয়ে বেড়াতে বেরিয়েছিল, কুকুরের বলছে বাবা কি সুন্দর রে, বিদেশি পেডিগিরি নাকি, বাবা এর চুলগুলো তো খুব সুন্দর, অনেকে আবার চুল বেঁধে দেয় না, আর মালিকের ছাতি 56 ইঞ্চি। ওরে ওরে ওরে, কুকুরের প্রশংসা হচ্ছে, তোর নয়, কিন্তু এমন অ্যাটাচমেন্ট মনে হচ্ছে যেন আমার প্রশংসা করছে। ঠিক উল্টোটা করুন, হ্যাঁ রে এটা তোর কুকুর, দেখে তো মনে হচ্ছে নেড়ি কুত্তা, তার সঙ্গে সঙ্গে রাগ, নেড়ি কুত্তা তুই কুকুর চিনিস? আরে ভাই কুকুরকে বলেছে, তোকে নয়। অ্যাটাচমেন্ট, বোঝা গেল? এর থেকে সোজা করে এই শ্লোক আর আমি কি করে বলতে হয় জানি। ঠিক আছে, তো তাহলে হচ্ছে চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ, আমাদের জীবনে সুখ এবং দুঃখ চক্রবৎ পরিবর্তিত হয়, অর্থাৎ আজকে সুখ কালকে দুঃখ, কালকে দুঃখ তো পরশু সুখ। আমাদের জীবনটা এইরকম, দেখবেন সবসময় দুঃখ চিরস্থায়ী ছিল না, সুখও চিরস্থায়ী ছিল না। কিছুদিন বেশ সুখে কেটেছে, তারপরে হঠাৎ করে এমন একটা কিছু হলো যে আমাদের মধ্যে দুঃখ তৈরি হলো। তো এইটাই হচ্ছে চক্রবৎ পরিবর্তনতে। তো এগুলো সবই মনের বৃত্তি বিশেষ, অর্থাৎ আমাদের মন নিত্য নয়। কেন নিত্য নয়? আমি কি বলি, আজ আমার মনটা বড় খারাপ রে, তার মানে আমি মন নই, আমার মন, তাই তো? তাহলে যা আমি নই তা সারাক্ষণ পরিবর্তিত হতে থাকে। বলি না কি ফ্রিকল মাইন্ড, এই আমাকে বলছিল ও মহারাজ কি সুন্দর বলেন, একটা যেই উল্টো কিছু একটা বললাম, ও মহারাজ এত উল্টো পাল্টা বকে না। মনের নিত্য পরিবর্তন হচ্ছে, এই যুগের নয়। এখন কথা হচ্ছে যে হলধারী দাদা ঠাকুরকে যা তা বলত, একদিন কি একটা বলেছে যে হ্যাঁ রে তুই মা কালীর তপস্যা করিস, তুই কি জানিস না অধো গচ্ছন্তি তামসা, তুই বিষ্ণুর ভজনা কর, তুই কেন মা কালীর ভজনা করছিস? মা কালীর ভজনা করলে কারোর চারিত্রিক উন্নতি হয় না। বেচারা শ্রীরামকৃষ্ণ কি করবে, সে তার মায়ের কাছে চলেছে, মা তাকে বুঝিয়ে দিলেন যে তিনি কি। তখন ঠাকুর উঠে এসে বলছেন, তবে রে বলে উনি যেটাকে মন্ত্র করে দিয়েছেন সেইটা বললেন, বলে তার ঘাড়ে চেপে বসেছে। তার মধ্যে দিয়ে এমন শক্তি যাচ্ছে যে হলধারী দাদা নিতে পারছে না। তখন বলছে, ওরে তুই সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি দেবতা, অমুক তুসুক এইসব। তখন বলছে, এই যে তবে যে বললে আমি এই, আমি ওই, আমি তেই। বলছে না রে, আর কখনো বলবো না। বিষয় হচ্ছে কি, তারপরে কি বলেনি, আবারও বলেছে। অর্থাৎ মনের বৃত্তি, মনকে এক জায়গায় ধরে রাখার নামই তো তপস্যা, তাই না? আজকে ভাবুন, আমাদের একটা মানুষ যাকে দেখে মনে হয় যে মুঠো ভরা ভালোবাসায় বেঁধে থাকি, এসব সব লোকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়ে দিচ্ছে, লিখেও ফেলছে, তারপরে দুদিন পরে চলার পরে সেই লোকটাকেই বিরক্ত লাগছে। অথচ পাথরের মূর্তি যে কথা বলে না, তার সামনে সারাটা জীবন কাটিয়ে। ওয়েস্টার্নার্সদের মধ্যে এগুলো খুব কম আছে। একজন আমেরিকাতে আছেন, এখানকার সাধু, প্রায় 60 বছর। তিনি আমায় বলেছিলেন, জানো আমার কাছে একজন আমেরিকান ভক্ত এসে বলছেন, স্বামী প্লিজ চেঞ্জ দ্য মন্ত্র। স্বামীজি আপনি এই মন্ত্রটা চেঞ্জ করুন। বলে কেন, কি দীক্ষা নিয়েছে, কেন কি হলো?
ইট ইজ নট ওয়ার্কিং, এটা কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না তুমি কি করে জানলে? বলে 3 মাস জব করছি, তারপরেও কাজ হচ্ছে না। আপনি কতদিন জব করছেন? বলে বাবা আমি তো 6 দশকের ওপর কাজ এই মন্ত্রেই জব করে আসছি। তো কথা হচ্ছে আমাদের মনের বৃত্তি সবসময় পরিবর্তনশীল। ভগবান বলছেন যে অনিত্যকে ছেড়ে নিত্যকে ধরে। যে মানুষ অনিত্যকে ধরেছে তার জীবনে দুঃখ অনিবার্য। যেমন ধরুন অনেকে গুরুর বিষয়ে ফ্যানাটিক হয়ে পড়ে, গুরুর প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে যে ওই গুরু শুধু শরীর নয়। তার কারণ গুরুর তো মৃত্যু হয় না। তাহলে যদি আমার গুরুর মৃত্যু হয়ে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে তো তার দেয়া জপের মন্ত্রও শেষ হলো। গুরু একটা শক্তি প্রবাহের নাম। ঠিক আছে, বোঝা গেছে? আজকে কি আমরা এখানেই স্টপ করবো? বলো না, নাকি আরো শুনবে? আরেকটু শুনবে? শুনুন। यं व्यथयन्ते ते, বলুন, यं हि न व्यथयन्त्येते ते ते पुरुषं पुरुषर्षभं समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते। ভগবান বলছেন পুরুষর্ষভ মানে পুরুষ ঋষভ, হে পুরুষ শ্রেষ্ঠ। হি এতে ইয়ম সমা দুঃখ সুখম ধীরম পুরুষম ন ব্যথয়ন্তি সহ অমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ, যেহেতু এইসব যে অপোজিট, পেয়ার অফ অপোজিটস, মানে আজ আমাকে উনি আনন্দ দিচ্ছেন, কাল আমাকে বকছেন। আজ একটা বস্তু আমাকে সুখ দিচ্ছে, কাল সেই বস্তুটাই আমাকে দুঃখ দিচ্ছে। ঠিক আছে? তাহলে সম দুঃখ সুখম মানে দুঃখ এবং সুখে সমত্ব বুদ্ধি সম্পন্ন ধীর পুরুষকে কখনো ব্যথা দেন না। তিনি অমৃতত্বায় কল্পতে, তিনি অমৃতত্বের অধিকারী। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথায় যদি আমরা যাই, ঠাকুর বলছেন যে একবার মিছরির পানা খেয়েছে তার কাছে ছিটে গুড়ের পানা ওলা লাগে, মানে ভালো লাগে। আমরা উপনিষদে দেখব যে একটি গরিব মা তার ছেলেকে দুধ দিতে পারে না, তাই সে রোজ চাল বেটে তাকে জলে দিত, সেটাই সে দুধ বলে খেত রোজ। একদিন সে মামার বাড়ি গেছে, আর মামার বাড়িতে গরু ছিল, তো সেখানে দুধ যেই খেয়েছে সে বাড়ি এসে আর তো ওই জিনিস খাবে না, তাকে ওই দুধই দিতে হবে। সুতরাং যে একবার অমৃতের সন্ধান পেয়ে গেছে সে আর কিছু করবে না। আপনি ভেবে দেখুন সাধু জীবনে কি আছে, খুব ভালোভাবে ভেবে দেখুন। সেখানে না টিভি, না এন্টারটেনমেন্ট। আজকে সংসারী মানুষ ইচ্ছে করলেই বিয়ে বাড়ি যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। জানিস কি ভালো সিনেমা এসছে, চ আমার একটা ম্যাটিনি শোয়ে কেটে রাখবি তো। আজকে একজন সন্ন্যাসী সে ইচ্ছে করলেও, আজকে না হয় মোবাইলে অনেক দেখা যাচ্ছে, এটা ছেড়ে দেয়। আমরা মূল সন্ন্যাস ব্রতর কথা বলছি, সেখানে তো কিচ্ছু নেই, নো এন্টারটেনমেন্ট। কিন্তু সেই মানুষগুলোকে কি কেউ পারলো টেনে সংসারে ঢোকাতে? যে চলো তোমার যা চাই সব দেব, তোমার কামনা, তোমার বাসনা, তোমার যা কিছু সব পূরণ করে দেব। পারলো কি সেই কৌপিন পড়া মানুষটি যে গাছের নিচে বসে আছে
যার ঝড়ে কষ্ট হয়, রোদে কষ্ট হয়, দিনের খাবার ঠিক মতো পায় না, তাকে কি আমরা পারলাম রাজপ্রাসাদে এনে বন্দি করতে? তার কারণ সে অমৃতের স্বাদ পেয়েছে। যে অমৃতের স্বাদ পেয়েছে তাকে আর অন্য কিছু দিয়ে ভোলানো যাবে না। যে সত্যিকারের গরুর দুধ শিখে দেখেছে, তাকে কখনো চাল বাটা জল দিয়ে গুলে দুধ বলে খাওয়ানো যাবে না। তো এখন কথা হচ্ছে, এই যে সুখ দুঃখ জীবনে আমরা সহ্য করব কেন? ভগবান বলছেন না যে ধীর হয়ে সুখ দুঃখকে সমান জ্ঞানে নেয়ার চেষ্টা করো। ত্যাগ মানে বাসনা ত্যাগ। সংসারী মানুষরা ত্যাগ শুনলেই ভয় পেয়ে যায়। এই রে, কত কষ্ট করে 3 কাঠা জমি কিনেছে, কত কষ্ট করে পুটির মায়ের গয়না বন্ধক রেখে এই বাড়ি তৈরি করে আবার তাকে ছাড়িয়ে দিতে হয়েছে সেই গয়না। আর স্বামীজি দুটো প্রণাম করেছি বলে এসেই বলছি সব ত্যাগ না করলে তাকে পাওয়া যাবে না। না না, কেউ বাড়িও ছাড়তে বলছে, যত দজ্জালি বউ হোক তাকেও ছাড়তে বলছে, সন্তানও ছাড়তে বলছে। বলছে কি, বাসনাটুকু ত্যাগ করো। বাসনা মানে আমি আমার বোধটুকুকে ত্যাগ করো। ভগবান তো এইটুকু চেয়েছেন, সেটা আমরা দিতে পারি না। আমরা কি প্রতিজ্ঞা করতে পারি একটা জিনিস? পারবো? পারবো? আমি যদি বলি পারা যাবে না? যদি আমি আচার্যের অবস্থায় থাকি, একটা প্রতিজ্ঞা করা যাবে তো? যাবে। সেটা হচ্ছে যে আমরা এই শ্রীমন্দিরে ঠাকুরের সামনে বসে প্রতিজ্ঞা করছি যে আমরা এখান থেকে আর বাড়ি ফিরব না। পারবো? বাড়ি ফিরব না। না। একই কথা বলছেন মহারাজ, আপনাকে শ্রদ্ধা করি, নাও বলতে পারছি না, আবার হ্যাঁ তো বলতেই পারছি না। আপনি ঠাকুরের সামনে কি বলাচ্ছে? আমরা মন্দিরে ফিরব, অর্থাৎ আমাদের গৃহ নয়, ঈশ্বরের গৃহ। আমার বাড়ি নয়, ঈশ্বরের মন্দির, ঈশ্বরের গৃহ। অর্থাৎ এই বোধ যে আমি আর বাড়ি যাব না, আমি আমার গৃহ মন্দিরে ফিরে যাব। আমরা কি পারি এখান থেকে প্রতিজ্ঞা করতে যে এর পর থেকে আমরা আর খাবার খাবো? সর্বনাশ, মাঝে মাঝে এখানে লাড্ডুটা সিঙ্গারাটা পাওয়া যায়, আবার মাইক বাজলে লোকে তো আর জানে না কাদের মাইক বাজছে, কতবার ঘুরে গেছে ঝোলনা নিয়ে। এখন কথা হচ্ছে, এই প্রতিজ্ঞা যদি আমরা করি যে এরপর থেকে আমরা শুধু প্রসাদ পাবো, আমরা খাবার খাবো না, অর্থাৎ দেখুন আমাদের জীবনের অ্যাটিটিউডটাই বদলে গেছে। তখন আর বলতে পারে এটা কি করেছো গো, এটা কেন এরকম। প্রসাদ এরকম চলে না। প্রসাদ কখনো শুধু গঙ্গা জল হয়, প্রসাদ কখনো শুধু তুলসী পাতা হতে পারে, ঠিক মনে থাকবে তো। এখন অর্জুনকে হঠাৎ করে পুরুষার সভা বললেন কেন ভগবান? এখন গীতা পড়তে পড়তে এইসব মনে হবে। তো এখন যদি আমি ডাকি, এখন ধরুন শ্রদ্ধাকে আমি সবসময় দাঁত খেয়েছি, এবারে এখন যদি বলি যে আয় সোনা বাবা আমার, মা আমার, আয়, ও নিশ্চয়ই ভাববে যে কি ব্যাপার হলো, মহারাজ এত ভালোবেসে ডাকছে কেন, কিছু একটা নিশ্চয়ই কাজ দেবে। ঠিক আছে, তো ভগবান হঠাৎ করে এইসব টনতেও বলার মধ্যখানে পুরুষের সহ বলছে কেন? পুরুষেরই সহ
এই প্রশ্নগুলো যেন একজন গীতা পাঠকের মনে হয়ে থাকে, তবে গীতা পড়ার সার্থকতা। তার কারণ মনে রাখবেন যে ভগবান গীতা নিয়ে কোনোভাবেই বালখিল্যপনা করেননি, তার কাছে প্রত্যেকটা শব্দের অর্থ আছে। ঠিক আছে? অর্থাৎ অর্জুনকে যেন বুঝিয়ে দিচ্ছে, এটা কি বৃষ্টি এলো? আচ্ছা, যেন মনে করিয়ে দিল, অর্জুন তুমি কি ভুলে গেছো তুমি কে? ঋষভ মানে শ্রেষ্ঠ, তুমি একজন শ্রেষ্ঠ সৈনিক, তোমার কি এই সাজে? আমরা মাঝে মাঝে বলি না, কিরে তোর মুখে এই কথা, এটা কি তোর মুখে সাজে? যেন আমাদের স্মৃতি ফিরিয়ে দেয় যে আমাদের কি বলা উচিত, আমাদের কি করা উচিত। ঠিক আছে? অর্থাৎ ধৈর্য বীরের ভূষণ। অর্জুন তুমি বীর, ধৈর্যই বীরের ভূষণ। এই ধৈর্যচ্যুতি, হঠাৎ একটা কিছু দেখে তুমি যে রিয়াক্ট করে দিচ্ছ, এ একজন বীরের শোভা পায়। এই পুরুষোৎসব বলে ভগবান যেন একজনকে ইনস্টিগেট করছেন, উত্তেজিত করছেন। তার কারণ একজন সৈনিককে উত্তেজিত না করলে তার আসল যুদ্ধটা পাওয়া যাবে না। ঠিক আছে? এবারে ধীর থাকা মানে কি? ধীর মানে যে ব্যক্তি আত্মস্থ। আত্মস্থ মানে আমরা চঞ্চল কখন না, যখন আমাদের ইন্দ্রিয় তার বিষয় পেতে থাকে। আজকে আমরা শিখে নিয়েছি যে আকাশ থেকে কি আসে? শব্দ। তার কি? কর্ণ এবং বায়ু থেকে কি আসে? স্পর্শ। তার জ্ঞানেন্দ্রিয় ত্বক, কর্মেন্দ্রিয় হাত। অগ্নি থেকে কি আসে? রূপ। তার জ্ঞানেন্দ্রিয় কি? চোখ। তার কর্মেন্দ্রিয় কি? পা। জল তার কি? তরলতা বা রস। তার কর্মেন্দ্রিয় কি? তার জ্ঞানেন্দ্রিয় কি? জীব। তার কর্মেন্দ্রিয় কি না? উপস্থ বা লিঙ্গ বা আমাদের যে মূত্রদ্বার। পৃথিবীর তত্ত্ব কি? গন্ধ। তার জ্ঞানেন্দ্রিয় কি না? নাক। তার কর্মেন্দ্রিয় কি না? বায়ু বা মলদ্বার। ঠিক আছে? এবারে ধীর মানে না যে বোধে বোধ হয়ে আছে। কঠোপনিষদে একটা খুব সুন্দর মন্ত্র আছে, সূর্য যথা সর্বলোকস্য চক্ষুঃ ন লিপ্যতে চাক্ষুষৈর্বাহ্যদোষৈঃ একস্তথা সর্বভূতান্তরাত্মা ন লিপ্যতে লোকদুঃখেন বাহ্য। যেমন সূর্য সমস্ত লোকের প্রকাশক, ঠিক তেমনি এবারে সূর্য কোনো দিকে কোনো দ্বারা দোষী হন না। অর্থাৎ সূর্যের আলোয় কেউ রামায়ণ পড়ছে, একই আলো, কেউ সৎসঙ্গ শুনতে শুনতে হোয়াটসঅ্যাপ করছে, কেউ মন দিয়ে আছে। ঠিক? সুতরাং তাতে আলোর কিছু এসে গেল না, আলো ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে তিনি কোনো বস্তুর দ্বারা দূষিতও নয়, ঠিক তেমনি সর্বভূতের আত্মা যে পুরুষ, তিনি লৌকিক সুখ দুঃখাদির প্রকাশক। মানে ডেড বডি আর জীবিত শরীরের মধ্যে তফাৎ কি আছে? কিচ্ছু তফাৎ নেই। তারও দুটো চোখ, আমারও দুটো চোখ, সব অর্গ্যান ইনট্যাক্ট, খালি ওই বস্তুটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই বস্তুটা আছে বলেই তো আমার সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে।
আমি তো কোনোদিন দেখিনি যে মৃত ব্যক্তি কাঁদছে, মৃত ব্যক্তি হাসছে, ফটোগ্রাফার বলছে দাদা একটু হাসুন, কেন সে তো ছবি তুলতে গেছে, কিন্তু ডেড বডি তো আর হাসবে না। সুতরাং কথা হচ্ছে যে তার কারণ কি না, তার এই সুখ দুঃখের প্রকাশক যে তিনি নেই। তাহলে এইখান থেকে বুঝতে হবে যে এই ব্যক্তিটি শুধু প্রকাশক মাত্র। এই যে বুঝতে পারে তাকে জীবনের সুখ এবং দুঃখ স্পর্শ করবে না। তাতে কি হবে না, মানুষ যা লক্ষ্য স্থির করেছে সেটাই করতে পারে। আমাদের জীবনের দুটো সমস্যা, এক হচ্ছে আমরা আমাদের জীবনের লক্ষ্যকে কি জানি না, আর দ্বিতীয় লক্ষ্য জানলেও তার উদ্দেশ্যে পড়ে থাকার টেনাসিটিটা থাকে না। তার কারণ মধ্যিখানে ওই সুখ দুঃখ শীত উষ্ণ এইগুলো আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে চ্যুত করে। ভগবান চাইছেন যাতে আমরা আমাদের লক্ষ্যে স্থির হই এবং লক্ষ্য প্রাপ্তি করি। অর্থাৎ যে খেলোয়াড় সে ভালো খেলোয়াড় হতে পারবে, যে ডাক্তার সে ভালো ডাক্তার হতে পারবে, যে ছাত্র সে ভালো ছাত্র হতে পারবে, যে সাধু সে ভালো সাধু হতে পারবে। আজই ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम।